ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة إلى آخر قال النبي صلى الله عليه وسلم ويحبون الخلق وينسون الخالق رواه المسلم كما قال عليه الصلاة والسلام نبيجي আমায় ফুলের মাঝে করো পার নইলে আমি ডুবে যাইব সাগর মাঝার নবীজি আমায় ফুলের মাঝে করো পার নইলে আমি ডুবে যাইব সাগর মাঝার পুল সিরাতে রাস্তা হইবে 1500 হাজার চুল হইতে দিকি গুণ হীরা হইতে ধার নবীজি আমায় ফুলের মাঝে করো পার নইলে আমি ডুবে যাইব সাগর মাঝার নইলে আমি ডুবে যাইব সাগর মাঝার
নেককার বান্দা পার হইবে বিজলির আকার, আর গুনাহগার বান্দা কেটে পড়বে দোজখের মাঝার। নবীজি আমায় ফুলের মাঝে করো পার, নইলে আমি ডুবে যাইব সাগর মাঝার। আলহামদুলিল্লাহ, সভা আমার সবার সভাপতি মহাশয় বিজ্ঞাপিত নির্বাচিত, সবার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ছোট ছোট ভাইরা, পাটনার নাসিরা, মা ভগ্নীরা, প্রশংসা আল্লাহ পাকের, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনার দয়ায় কৃপায় করুণায় তিনি আমাদের একটা মজলিস এত সুন্দর সমাবেত করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ বর্ষিত হোক, অর্পিত হোক নবী কুল শেরমানি তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে লাখ লাখ দরুদ বর্ষিত হোক, অর্পিত হোক, আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। সময় খুবই অল্প, ওই জন্য সব কথাই বোঝাতে পারবো কি তা জানি না, তবে অল্প সময়ের মধ্যে অল্প কথাই বলার চেষ্টা করব। যেহেতু সময়ের দিকে জ্ঞান রেখে আমাকে কথা বলতে হবে, কারণ সিগন্যাল পড়ে গেছে। আমার আজকের বক্তব্যের টপিক হবে যে সূরাতুল হুমাযা ধরেছি, গোটা সূরাটা তাফসীর করার সময় হবে না, এখানে তিনটি আয়াতের তাফসীর করব। এই আয়াতে, এই পবিত্র কোরআনের এই সূরাটিতে তিন শ্রেণীর মানুষ ধ্বংসের দিকে অনিবার্য। তিন শ্রেণীর মানুষ তারা ধ্বংস হয়ে যাবে। এই বিষয়ে কথা টাচ দিয়ে বক্তব্য দেব ইনশাআল্লাহ। তার আগে বলে দিই, আমাদের নিয়ত, আমাদের কথাবার্তা, আমাদের সচরাচর আমরা কোন জায়গায় দাঁড়িয়ে নিজেকে বিচার করি, এই বিষয়ে একটা কথা শোনাই। আমরা প্রত্যেকটি মানুষ নিজেকে সব রকম ভাবে দাবি করি। যে মাওলানা আছে সে মাওলানা হিসেবে দাবি করে, যে মুফতি আছে সে মুফতি হিসাবে দাবি করে, যে নামাজি আছে সে নামাজি হিসাবে দাবি করে, যে প্রধান মেম্বার যে যা আছে, যে যার কর্মতে আছে সে তার দাবি করে। এখানে আমি এতগুলো দাবির ভিতরে দুটি কথা, দুই জোড়ার ব্যক্তি, দুইটা জিনিসের ব্যাপারে কথা বলছি। আমরা সকলে মনে করি আমরাই নামাজিরা মনে করে আমরাই হলো শ্রেষ্ঠতম নামাজি, ইমানদাররা মনে করে আমরা সব থেকে বড় ইমানদার এই সমাজের মানুষ। আমরা বিচার করি আমাদের কাছে থাকা মানুষদেরকে নিয়ে। যেমন ভাবে একজন ঈমানওয়ালা একজন বেঈমানকে সামনে রেখে সে বিচার করে, তার থেকে সে হিরো। একজন ঈমানওয়ালা বিচার করে, বেঈমানের দিকে নজর করে, যে আমি বেঈমানের থেকে আমি এলাকার সব থেকে বড় হিরো। এই আপনি বিচার করছেন, একজন ঈমানদার বেঈমানকে হিসাব করে করছে। কিন্তু আমার আপনার হিরোটা সাজবে না কেন? আপনার ঈমানটা সাহাবীদের খাতার সাথে ফেলেন, আপনার ঈমানটা সাহাবীদের সাথে জুড়েন, আপনি একদমই জিরো। কারণ সাহাবীদের ঈমানের কাছে পৃথিবীর মানুষের ঈমান পরিপূর্ণ জিরো। ওই জন্য আমাদের ঈমান সাহাবীর ঈমানের সাথে যোগ করতে হবে।
আমাদের ইমান বেঈমানের সাথে না। একজন নামাজি ও নামাজ পড়ে, ও নামাজি বেনামাজিকে কেন্দ্র করে ও নিজেকে বড় নামাজি বলে দাবি করে। মূলত ও তার পাশে দিয়ে বিচার করেছে, কিন্তু সাহাবীদের পাশে নিয়ে আপনার বিচারটা করুন। আপনি মানুষের কাছে এখন হয়তো হিরো, সাহাবীদের পাশে যদি বিচার করেন আপনি একদমই জিরো। আপনার কোনো দাম, আপনার কোনো মূল্যবান, আপনি যাকে হিরো মনে করছেন নিজেকে, এটা আপনি একদমই তুচ্ছ, আপনি কিছুই না। এই জন্য আমাদের ইমান, আমাদের আমল সাহাবীদের সাথে যদিও বা না পারি, কিন্তু তাদের অনুসরণ করে চলা আমাদের কর্তব্য, দায়িত্ব। আমি নিজেকে দাবি একজন নামাজি বেনামাজিকে ফলো করে নয়, আমি নামাজ পড়ছি সাহাবীদেরকে ফলো করে পড়তে হবে। আমি ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস করি, এটা আপনি একজন বেঈমানকে দেখে নয়, আপনি সাহাবীদেরকে দেখেন। তাদের ঈমান আর আমাদের ঈমান আসমান এবং জমিনের পার্থক্য। আমাদের ঈমান এখানে এই মাদ্রাসার জন্য যে কালেকশন হবে, এইখানে বোঝা যাবে ঈমান আমাদের কতটুকু আছে। আমাদের সাথে সাহাবীদের মিল হতে পারে না। কেন? আমরা দুনিয়ায় থেকে মালের কদর করি, আমরা দুনিয়ায় থেকে ধনের কদর করি, আমরা দুনিয়ায় থেকে দুনিয়ার মহাব্বত করি। আখিরাতের জিন্দেগি মানুষ ভুলে গেছে। আমরা মালের কদর করি, মালকে মহাব্বত করে ফেলেছি, হিসাবের দিনটাকে পর্যন্ত ভুলে গেছি। আমরা স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসি, স্রষ্টাকে ভুলে গেছি। আমরা মানুষ গুনাহ করি, তওবা করি না। আমরা মানুষ আলিশান বিল্ডিং কে ভালোবাসি, মহাব্বত করি, কবরকে ভালোবাসি না। এইভাবে যদি আমাদের চলতে থাকে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, ওই দিন আমার আপনার কিছু করার থাকবে না। বন্ধুরে আমার, ভালো করে শুনুন। আজকে যে উদ্দেশ্যে নিয়ে এই জালসার মাহফিলের মঞ্চটা বসা হয়েছে, উদ্দেশ্য একটাই। তারা উদ্দেশ্য করে এটাই, এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসাটা করা হয়েছে। আরেকটুকু টাচ দিয়ে কথা বলি, আজকে পৃথিবীতে হাজারো জালসার কোনো অভাব নাই। আজ অব্দি জালসা করে, জালসা হয়ে আমরা দেশে, এদেশে ওদেশে সব দিকে জালসা করি বটে। আজ অব্দি আমরা এখনো পর্যন্ত মানুষ ইমানের চেতনা নিজের ভিতরে জাগাতে পারলাম না। হাজারো জলসা হয়, জলসার অভাব নাই, জলসার অভাব নাই, কিন্তু মানুষের ইমান দিন দিন দুর্বল, একদম দূর অবস্থায় চলে গেছে, দুর্বল হয়ে পড়েছে। মানুষ পরিবর্তন একটা নামাজি বানাতে পারলাম না। পৃথিবীর কেউ আপনাকে পরিবর্তন করতে পারবেন না যদি আপনি নিজেকে না পরিবর্তন করেন। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই কোনো জাতি, কোনো ধর্ম, কোনো মানুষ যদি নিজেকে পরিবর্তন না করে, পৃথিবীর মানুষ কেউ তাকে পরিবর্তন করতে পারবে না, স্বয়ং আল্লাহ তাকে পরিবর্তন করবে না। হেদায়েতের রাস্তা আল্লাহ খুলে দিয়েছে, তার মানে এই নয় আল্লাহ আপনাকে হেদায়েত একদম দিয়েই যাবে, এটা ঠিক, কিন্তু হেদায়েত চেয়ে নিতে হবে। নিজেকে পরিবর্তন করি। আজকে আপনি আছেন, কালকে আপনি থাকবেন না। সারা পৃথিবী থেকে যাবে, আপনি চলে যাবেন। সারা পৃথিবীর মানুষেরা আপনার জন্য মানে হয়তো ভাববে, কিন্তু 3 দিন পরে আপনার কথাটা বলে যাবে। বোঝার চেষ্টা করবো, আমি একটি জিন্দেগি তৈরি করি, কখন কিভাবে কোন সময় কার মৌ চলে আসবে, এটা পৃথিবীর মানুষ কেউ জানে না। ওই জন্য আমরা নিজেকে পরিবর্তন করি। জালসার কারণ হলো এটাই। এই মাদ্রাসা বিল্ডিং আদায় করে চলে যাবে। জালসাতে ডেকেছে মানুষের ঈমানটাকে আরো সুন্দর করে মজবুত করার জন্য। বন্ধুরা আমার, যে কোরআনের আয়াত ধরেছি, এ কথা বলার সময় হয়, যে কোরআনের আয়াত ধরেছি, সেই আয়াতের পরিপ্রেক্ষিতে 2-4টি কথা বলি। আমরা মানুষ সবাই নামাজ পড়ি, কিন্তু আমরা মনে মনে আবার ভাবি, নামাজ তো পড়ি, কিন্তু আল্লাহ পাক কবুল করে না কেন? নামাজ তো পড়ি, তারপরে আল্লাহ জাহান্নামে দেবে কথা বলেছেন কেন? নামাজ পড়ি তবু আল্লাহ পাক আমাদের এতটুকু, আমাদের বিপদ আপদ কিছুই দূর হয় না, নামাজ কবুলই হয় না। আমাদের জীবনে যে ভাইরাস গুলো জীবনে রেখেছি, সেই দিক থেকে সেইগুলোকে আমাদের জীবন থেকে হটাতে হবে। আমাদের যে জিনিসটা সব থেকে আজকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, সেটা হলো মানুষের পরনিন্দা, পরচর্চা, গীবত চুগলি, এইগুলো মানুষের কাছে অহরহ বেশি চলে গেছে, যার ভিতরে মানুষের ঐক্য পর্যন্ত দূর হয়ে যাচ্ছে।
মানুষের প্রেম প্রীতি ভালোবাসা এই জিনিসটার কারণে আস্তে আস্তে যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর আপনাদের কি বলবো, আমাদের আলেমদের তৈরি চলছে। এই স্টেজে উঠে একই বক্তার বক্তব্য দিবে, বক্তব্য দিয়ে চলে যাবে, ও মৌলবীর পেছনে বাস দিবে, এ মৌলবীর পেছনে বাস দিবে। আল্লাহ বলছে শুনে রাখো তোমাদের কি অবস্থা হবে, যে মৌলবী হোক বা মাওলানা হোক, আলেম হোক বা দরবেশ হোক, যে হোক না কেন, এই রাস্তা থেকে যদি না পিছিয়ে আসে, পৃথিবীর দিনে মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, জান্নাত পাবো এই আশাটা ভুলে যাও কেন? আল্লাহ নিজেই বলে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের 12 নম্বর 30, পৃষ্ঠা নম্বর 22, আয়াত সূরা নম্বর 104 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে 9টি আয়াত আছে, তার মধ্যে প্রথম আয়াতটি পরিবেশন আপনার কাছে পরিবেশন করছি। আপনাকে বোঝাতে চাইছি কোরআনের আয়াতে আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষকে ধ্বংসের দিকে অনিবার্য বলেছে। এই ব্যক্তিরা ধ্বংস হবে, এদেরকে কেউ আটকাতে পারবে না। এদেরকে শুধু ধ্বংসই নয়, ধ্বংস পৃথিবীতে হয়ে যাবে এবং হাসরের ময়দানে কিয়ামতের দিন থেকে নিয়ে জাহান্নাম থেকে নিয়ে সব জায়গায় তাদেরকে দাখিল করা হবে। ভালো জিনিস তাদের জন্য চেয়ে থাকবে না, খারাপ জিনিস তাদের জন্য চেয়ে থাকবে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছেন যারা পিছনে সামনে কথা বলে, যারা পিছনে সামনে কথা বলে, পিছনে সামনে মানে মানুষের পরচর্চা পরনিন্দা করে, আল্লাহ বলছেন এই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে। যারা পিছনে এবং সামনে এবং পিছনে মানুষের কথা বলে, এই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে, এই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে। এটার নাম এই যে পরনিন্দা পরচর্চা মানুষের গাইছেন, যার গাইলেন নবীজি বলছেন যার পরনিন্দা পরচর্চা করবে তার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন, আর যে করবে তার ইজ্জত কমে যাবে। আপনি একটা মানুষের ক্ষতি চেয়েছিলেন, গ্রামের মানুষের কাছে ওই মানুষটার পরনিন্দা পরচর্চা কোন জিনিসটাকে বলে? একটা মানুষ দোষ করেছে কিংবা অন্যায় করেছে, ওই অন্যায়টাকে মানুষের কাছে বর্তমানে সেই ব্যক্তি নাই, তারপরে তার ওই খারাপ দোষটা মানুষের দুয়ারে দুয়ারে এইখান থেকে ওইখান করে সারা মানুষের কাছে পৌঁছে দিলেন। এটাই হলো পরনিন্দা পরচর্চা। আল্লাহর নবী বলছেন যারা পরনিন্দা পরচর্চা করবে, বুখারী শরীফের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখোর ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। চুগলখোর ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনি মসজিদের সভাপতি হয়েছেন, মাদ্রাসার সেক্রেটারি হয়েছেন, ফাঁস কাতারে নামাজ পড়েন ইমাম সাহেবের পিছনে, আর নামাজ পড়ার পর এখানে গেট থেকে বার হতে যতক্ষণ বাকি, বাস আরম্ভ করে দিলে ইমাম সাহেবের আর মুসল্লি যার পেলে তার একদম দুপাশে লাগিয়ে দিল। আর যে ব্যক্তি শুনছে চেয়েছে, এই ব্যক্তিও জাহান্নামে যাবে। কেন? আমি বলছি না, আল্লাহ পাক নিজে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুননা নাখুদু মাআল কায়িদিন। পরনিন্দাকারী পরচর্চা করি যে করবে সেও জাহান্নামে যাবে, আর যে শুনবে সাথ দেবে সেও জাহান্নামে যাবে। ওই জন্য পরনিন্দা পরচর্চা থেকে আমরা দূরে থাকি। এইটাতে মানুষের আত্মীয়তা পর্যন্ত ছিন্ন করে দেয়। এই পরনিন্দা পরচর্চা করে এইটা মানুষের আত্মীয়তা ছিন্নতা দূর করে দেয়, মানুষের আত্মীয়তা একদম সম্পর্ক পর্যন্ত মিটে যায়, একদম শেষ হয়ে যায়। ওই জন্য মানুষের চুগলি গীবত পরনিন্দা পরচর্চা এখান থেকে বেঁচে থাকো। পরের ক্ষতি করে গিয়ে নিজের ক্ষতি করে কোনো লাভ নাই। এখানে পরের ক্ষতি আপনি চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক অপোজিটটা বললে তুমি মানুষের ক্ষতি চেয়েছো, এটা মানুষের ক্ষতি হবে না, কারণ তোমার ক্ষতি হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কোন মানুষ যখন কাউরির ভালো চাইবে আল্লাহ পাক তার ভালো করে দেবে, কোন মানুষ যখন কাউরির খারাপ চাইবে আল্লাহ পাক তার খারাপ চাওয়ার কারণে তার নসিবটা খারাপ করে দেবে। ওই জন্য 1 নাম্বার হলো কখনো মানুষের পরনিন্দা পরচর্চা করবে না। বিশেষ করে আলেম সমাজের মানুষকে আমি একদম বলতে চাই, আজকে মানুষ মোবাইলের এই আওয়াজ বাইরেও যাচ্ছে। আলেম সম্প্রদায়ের মানুষকে একটা কথাই বলি, হানাফি, আহলে হাদিস, দেওবন্দি, বেরলভী এগুলো আমাদের ভিতরে থাকবে না। স্টেজে উঠে বক্তা একের পর এক পরনিন্দা পরচর্চা করছে। এটা যদি করতে থাকি উম্মতের প্রতি এমন ইফেক্ট পড়বে, উম্মতরা নিজেকে কন্ট্রোল করতে পারবে না, ঈমান কি করে বানাবো এই সমস্ত থাকবে না। স্টেজে উঠার পরে বক্তব্য দেওয়ার সময় কথা এরকম হতে হবে। আল্লাহ রাসূল এটা বলেছেন, আল্লাহ রাসূল এটা বলেছেন, এই আদর্শটা আপনার, এই আদর্শটা আপনার, এই আদর্শ মেনে চলেন আল্লাহ জান্নাত দিবে, এই আদর্শ মেনে চলেন আল্লাহ জান্নাত দিবে, এই হারাম থেকে বেঁচে থাকেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। এইভাবে বক্তব্য আজকে উঠা মাত্রই
এ বেটাও করেছে, ও বেটাও করেছে, মিডিয়া খোলা যায় না। এই পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকবো, নিজের খুব ভালো হবে। না তো আল্লাহ পাক বলছেন, শুনে রাখো কি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এক নম্বরে আল্লাহ পাক কি বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পিছনে সামনে সামনে পেছনে মানুষের পরনিন্দা পরচর্চা করে, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আর দুই নম্বরে কি বললেন, তিনটে কথা বলেছি, কথা নাই, সময় নাই, তার জন্য কথা শুধু আয়াতটা বলে বক্তব্য ইতি করবে ইনশাআল্লাহ। দুই নম্বরে আল্লাহ পাক বললেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে রাখে, যারা মালকে জমা করে রাখে, এই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে। যারা মালকে জমা করে রাখে, মালকে নিজের মহব্বত করে আর হিসাবের দিনটাকে ভুলে যায়। বন্ধুরে আমার, মাল জমা করে নিলেন, জমা করে রাখলেন, গুনে 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 রেখে দিলেন, আল্লাহ বলছেন এই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে। সাহাবীরা জীবনে কোনোদিন নিজের মাল জমা করে নিজের কাছে রাখতে পারেনি। ও বন্ধুরে আমার, আপনার কাছে যে মালটা রেখেছে, আল্লাহ পাক বলছেন সারা পৃথিবীর মানুষরা, সারা পৃথিবীটা আমি তৈরি করেছি পরীক্ষা করার জন্য। কাউকে মাল বেশি দিয়ে, কাউকে মাল অল্প দিয়ে, কাউকে ধনী বানিয়ে, কাউকে গরিব বানিয়ে আমি পরীক্ষা করতে চেয়েছি। এই মাল দিলাম, আমাকে কতটুকু দেয়, আমার রাস্তায় কতটুকু দেয়, আমি শুধু পরীক্ষা করতে চাইছি। মাল যদি জমা করে রাখে, মালের প্রতি যদি মহব্বত করে, হিসাবের দিনে যখন আল্লাহ পাক উঠাবেন, ওই দিন বলবে এতটুকু মাল তোমাকে দিয়েছিলাম, আমার মালের অংশটা তুমি আমাকে বুঝিয়ে দাও। ইতিমের মালের অংশটা তুমি ইতিমকে বুঝিয়ে দিয়েছিলে কে বলো? গরিবের মালটা তোমার কাছে জমা ছিল, তুমি দিয়েছি কে বলো? বিধবার মালটা তোমার কাছে ছিল, তুমি দিয়েছি কে বলো? আল্লাহ বলছেন যারা গুনে 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 মাল নিজের কাছে রাখে, এই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে। বুখারী শরীফের একটা হাদিস, হাদিসের শেষ সংজ্ঞাটা বলছি, লাস্ট পয়েন্টের কথাটা বলছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজিকে যখন ইসলাম গ্রহণ, অনেক ঘটনা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করার পরে, বিবাহের ঘটনা আপনারা শুনেছেন, বিবাহ করার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এত মাল জমা ছিল, এত মাল জমা ছিল, ওখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন অত ধনাঢ্য মহিলা আর কেউ ছিল না। নবীজিকে মহব্বত করার কারণে, নবীজিকে ভালোবাসার কারণে, অন্তরে নবীজিকে মেনে নেওয়ার কারণে আল্লাহর নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, এবার হুজরাখানা থেকে যখন খাদিজার ঘরের দিকে এবার যাবে, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই দিকে না, আপনি আমার ঘরের দিকে আসেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দিকে যখন ডাকলেন, আল্লাহর নবী মাথা কান নত করে দিয়েছেন। নবীজিকে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখটা কেন ভারী হয়ে গেছে, আপনি বলেন। আপনাকে তো কোনো সময় এরকম দেখিনি, কিন্তু আজকে আমার সঙ্গে বিবাহ হওয়ার পরে এরকম কেন হলো বলেন? বললেন আল্লাহ রাসূলকে বলছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মনে হয় আমি 40 বছরের বিধবা মহিলা বলে আমাকে আপনি পছন্দ মনে হয় করেননি। আমার কাছে কিসের জন্য আপনি এত মন ভারাক্রান্ত করেছেন বলেন? বলে খাদিজা রে, আমি কেন মন ভারাক্রান্ত, তুমি ওরকম কথা বলো না, আমি ওই জন্য না, আমি শুধু আমার দুটো জিনিস থেকে তুমি বাদ হয়ে আছো। বলে এক নম্বরে হলো, আমি শুধু ভাবছি এতগুলো রাজার ছেলেরা তোমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সবকে প্রত্যাখ্যান করে দিয়ে আমার মতন এই এতিম ছেলেটাকে তুমি আমি কেন আমাকে পছন্দ করলে? এক কথা বললেন। দ্বিতীয় বলছেন, আমি যে তোমাকে আজকে হাতে টাকা দিব, পয়সা দেব, এরকম টাকা আমার কাছে আর জমা নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাওরাতের হাফিজা ছিলেন, তিনি বুঝতে পারলেন নবীজির কাছে মাল নাই, তার কারণে নবীজি আফসোস করছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও নবী গো, আমার যত মাল আছে, যত ধন আছে, যত টাকা আছে, পয়সা আছে, আমি খাদিজা সহ আপনাকে দান করে দিলাম। এবার নবীজি বলছেন, খাদিজা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাল তো আমাকে দিবা বটে, কিন্তু আমার একটা স্বভাব আছে। বলে কি? আমার কাছে মাল আসলে আমি মাল জমা করে রাখতে পারি না। তোমার মাল যখন তুমি আমাকে দিবা, আমি গরিবের মালটা গরিবকে দিয়ে দিই, এই বিধবার মালটা বিধবাকে দিয়ে দিই, এতিমের মালটা এতিমকে দিয়ে দিই, আমার কাছে আমি মাল জমা রাখতে পারি না রে খাদিজা। খাদিজাতুল কুবরা বড় পণ্ডিত মেয়ে ছিলেন, তিনি বললেন, আমি সহ নবীজি আপনাকে দান করে দিলাম, আপনি নিজের কাছেও রাখতেও পারেন, আর নিজের কাছে না রেখে আপনি বিলি করে দিতে পারেন।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন নবীজিকে মালটা দিয়ে দিলাম, শেষ করে যখন দিলাম, আল্লাহর নবী আর আয়েশা রাদিয়াল্লাহু হাদিসের রাবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনাটি বলার সময় নাই, লাস্ট ছন্দে কথাটা আপনি বলছি, এবার শুনে রাখেন। মানের মহব্বত করেনি কেন, তা কারণ শুনে রাখেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিতে দিতে যখন কিছুই নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা রে, তুমি কি জানো খাদিজাকে কেন আমি এখনো পর্যন্ত আমার জীবন থেকে হটাতে পারি না? কারণটা শোনো, যেদিন আমি খাদিজার মাল নিতে 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 সব বিলি করে দিয়েছিলাম, এক টাকাও আমার কাছে ছিল না। যেদিন খাদিজা ইন্তেকাল করলেন, সেই দিন খাদিজাকে যে দাফন করাবো কাফন পরিয়ে, ওই রকম টাকা আমার কাছে ছিল না রে আয়েশা। সেই দিন কি করলাম জানো? আমার মাথার পাগড়ি কান খুলে দিয়ে আমি যে কাপড় কিনবো, 1 টাকা আমার ছিল না, 500 টাকা পর্যন্ত পয়সা আমার কাছে ছিল না। আমার মাথার পাগড়িটা খুলে দিয়ে খাদিজাকে আমি কাপড় পরিয়েছিলাম। মাথা ঢাকা হচ্ছে তো পা ঢাকা হয় না, পা ঢাকা হচ্ছে তো মাথা ঢাকা হয় না, ওই অবস্থায় কবরে রেখে আসলাম রে। ওরে আয়েশা, আমি খাদিজা আমার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। ও বন্ধুরা আমার, মাল জমা করে যতটা রাখছেন, প্রত্যেকটি মালের আল্লাহ হিসাব যখন চাইবেন, আল্লাহ বলছেন কেউ মালকে মহব্বত করতে 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 এতটাই মহব্বত করে ফেলেছেন, মালের প্রতি বিশ্বাস নিয়েছে, টাকা ছাড়া পৃথিবী আর চলে না। আল্লাহ বলছেন, বান্দারে আমার, 1 নম্বরে হলো পরনিন্দা পরচর্চা করবেন না। 2 নম্বর হলো মাল জমা যত টাকা আপনার দরকার ততটুকু রাখেন, বাদ বাকি আল্লাহ রাস্তায় দিয়ে দেন। আজকে যেমন মাদ্রাসার উন্নতি কল্পে জলসা হবে, যতটুকু পারবে পকেট থেকে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আল্লাহ বলছে যখন মাল জমা করে রাখবা, আর যখন আল্লাহ কাল্লা লা ইউমবাদান্না ফিল ইহসাবু আন্না মালাহু আখলাদা, বলছে কেউ যখন মালটাকে বলবে অমর অমর অমর, এই মালটা আমার সাথে যাবে, বলছে এই 3 শ্রেণীর মানুষরা কোথায় যাবে জানো? কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, এরা হুতামা নামক জাহান্নামে তাদেরকে দাখিল করা হবে। আল্লাহ বলছে তোমরা কি জানো? ওমা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নামটা কি তোমরা জানো? আল্লাহ বলছেন শুনে রাখো, নারুল্লাহিল মুকাদা, এটা হলো আগুন প্রজ্বলিত জাহান্নাম, এইখানে এই 3 শ্রেণীর মানুষকে দাখিল করা হবে। বন্ধুরা আমার, বোঝার চেষ্টা করেন, সিগন্যাল পড়ে গেছে, আর কথা বাড়াতে পারবো না। ওই জন্য বন্ধুরা আমার, আজকে যে উদ্দেশ্যে মাহফিল করা হয়েছে, জলসা করা হয়েছে আপনাদের এলাকায়, আলহামদুলিল্লাহ দেখলাম, খুব ভালো লাগলো। সময় না থাকার কারণে বুঝাবার সময়টুকু থাকলো না। বন্ধুরা আমার, বোঝার চেষ্টা করে আমলের জিন্দেগি তৈরি করেন, যে যতটুকু পারবে নিজের ইমান আমলটাকে বানান, ইমান আমল বানিয়ে দুনিয়া থেকে চলে যাব, এরকম নিয়ত করে দুনিয়ার ভিতরে চলাফেরা করব। আল্লাহ পাক আমাদের সকলকে সোনা থেকে আমল করা তৌফিক দান করুক। বলা ভাষার মধ্যে হয়ে থাকা ভুলবান্দি ছোট ভাই এবং ছেলে হিসেবে ক্ষমা প্রার্থী। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম সালাম সালাম, হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম। সালাম সালাম সালাম, হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম। যেতে মন চায় না বন্ধু, যেতে মন চায় না বন্ধু, বাজে বিদায় বাসি, হায়াত বাকি মোলাকাত বাকি, বন্ধু এবার আসে। সালাম সালাম সালাম, হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।